এখন আমরা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে বলি, আমরা যদি আপনাকে বাংলায় বলি, বাংলা মানে দ্বারা কি বুঝি? সুখ, দুঃখ, আনন্দ, হাসি, বেদনা, মানে আমাদের মনের যতগুলো আবেগ অনুভূতি আছে এগুলো সবগুলা কিসের দ্বারা প্রকাশ করা হয়? এক্সক্লেমেটরি সেন্টেন্সের দ্বারা। যেমন ধরেন সেড টু, হুররা, অথবা যদি কখনো ব্রাভো থাকে, এটা আপনার জন্য কিসের খবর স্যার? খুশির খবর। আলাস, দুঃখের খবর। ফাই, লজ্জা, যেটা অনেকে ছি যে ওয়ার্ডটা, এটা লজ্জাজনক ব্যাপার, আপনি সেম ইউজ করেন। ওয়াও, এটা দ্বারা আপনি কি বুঝান স্যার? আশ্চর্য হওয়া। এটা দ্বারা কি বুঝান? যদি কখনো আশ্চর্য বুঝান, এক্ষেত্রে আপনি কি ইউজ করেন? এ ওয়ার্ডটা। ইনভার্টেড কমাটিতে কি বসেন আপনি? দ্যাট বসান, তারপর টেন্স অফ পার্সনের পরিবর্তন। এবার আমি আপনাকে আরেকটা জিনিস সামারাইজ করে দিচ্ছি। আমরা যে বলি স্যার অনেক সময় এই যে টেন্সের পরিবর্তন হয়, কিসের? টেন্সের পরিবর্তন। টোটাল ন্যারেশনের মধ্যে টেন্সের পরিবর্তন হয় তিনটা জায়গায়। একটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স, দ্বিতীয় নাম্বার ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর তৃতীয় নাম্বার এক্সক্লেমেটরি সেন্টেন্স। এর তিনটা জায়গায় টেন্সের পরিবর্তন হয়, আর টেন্সের পরিবর্তন হয় না ইম্পারেটিভে এন্ড অপটেটিভে। অপটেটিভে কোনো কি হয় না স্যার? টেন্সের পরিবর্তন হয় না, এখানে কোনো টেন্সের ব্যবহার নেই, টেন্সের পরিবর্তন হয়। এবার মনে রাখতে পারবেন কিনা দেখেন, জিনিসটা আমি আপনাকে আরো ইজি করে দিচ্ছি। আমরা যে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, বা প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, এই যেটা টেন্সের পরিবর্তন করেন না, এটা টোটাল আপনি এই তিনটা সেন্টেন্সের মধ্যে করেন, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে। অপরদিকে আপনি ইম্পারেটিভ এবং অপটেটিভের মধ্যে আমার ইউজুয়ালি কি হয় না? টেন্সের কোনো ইউজুয়ালি পরিবর্তন হয় না। এখন আমরা যদি এটাতে যাই, একটু খেয়াল করে দেখেন, যদি কোনো খুশির খবর হয় আপনি সেটটার জন্য কি দিবেন? এক্সক্লেম টু ইট, জয় দিবেন। আর যদি দুঃখ হয় সৌর দিবেন। লজ্জা হলে শেম দিবেন। আর যদি আশ্চর্য হয় ওয়ান্ডার অথবা সারপ্রাইজ, দেন ইনভার্টেড কোণে দেখিয়ে দিবেন, দ্যাট দিবেন। অপরদিকে টেন্স ও পার্সনের পরিবর্তন। এখন আমরা একটু প্রথমটা খেয়াল করি। দ্য স্টুডেন্টস সেড উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। আমি এটা আপনাকে যদি বলি, এখন এটা যেহেতু খুশির খবর, তাহলে আপনি কি দিবেন? দ্য স্টুডেন্টস। স্যার দেখেন, হুররা যদি কখনো থাকে আপনি কি দিবেন? এক্সক্লেম টু ইট, জয় বসায় দেন, এক্সক্লেমড উইথ জয়। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আপনার ইনভার্টেড কমা উঠাই দিয়ে আপনি কি দিবেন স্যার? দ্যাট দিবেন। ক্লিয়ার? আবার তৃতীয় নাম্বার কাজ হচ্ছে টেন্স অফ পার্সনের পরিবর্তন। এখন দেখেন, দ্য স্টুডেন্ট সেড কাকে বলছে? আমাকে একবারও বলে নাই। আচ্ছা, আমি জিনিসটা আপনাকে আরেকটা স্পেসিফিক করে দিই। আমি যদি এখন আপনাকে বলি জিনিসটা, দ্য স্টুডেন্টস সেড টু দ্য টিচার, ছাত্রছাত্রীরা কথাটি কাকে বলছে? তাদের টিচারকে বললে, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমি আছি? নেই। আমি যদি না থাকি তাহলে ইউজুয়ালি আপনি কি বসা দিবেন? দে বসাবেন। যদি বলতে পারবে দ্য স্টুডেন্ট সেড টু মি, আমি আছি, এক্ষেত্রে উই থাকলে উইটা বসে যেত। যেহেতু আমি নেই এই জন্য আমি কি বসে দিলাম? দে। হ্যাভ থাকলে আপনি কি দিবেন? হ্যাড ওয়ান দ্য ম্যাচ। দ্য স্টুডেন্টস এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওয়ান দ্য ম্যাচ। এখন আপনি যদি পরেরটা খেয়াল করেন, একটু খেয়াল করে দেখি আমরা। শি সেড আলাস আই এম আন্ডার। এটা দেখেন, এটা কি খুশি নাকি দুঃখের? যখন আপনার দুঃখের হবে তখন আপনি যে কাজটি করবেন, সেটটার জন্য কি দুঃখ হলে আপনি কি দেবেন? এক্সক্লেম টু ইট, সৌর দিবেন, তাই না স্যার? তাহলে আপনি এখানে দেখেন, শি এক্সক্লেমড উইথ সৌর দ্যাট। আই মানে কোন পার্সন? ফার্স্ট পার্সন। কাকে ফলো করে স্যার? শি কে ফলো করে আপনি এখানে শি দিবেন। আর এম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন করলে কি দিবেন? পাস্ট ইনডিফিনিট, শি ওয়াজ আন্ডার। স্যার আপনাকে যেখানে এক্সপ্রেশন গুলো দেওয়া থাকবে আপনাকে তেমন কষ্ট দিবে না, আপনার থেকে শুধু একটু ডিফারেন্ট কোন জায়গায় একটু মাথায় রাখতে হবে এই টাইপের সেন্টেন্স গুলোতে। যেমন দেখেন, সিলভিয়া সেড হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। এই সেন্টেন্সটা খেয়াল করেন। এখানে তো আপনি যদি কখনো ব্রাভো, আলাস, ফাই, ওয়াও এগুলো দেখলে তো আপনি জিনিসটা বুঝতে পারেন, কিন্তু যখন এরকম সেন্টেন্স থাকবে না স্যার, আপনার একটু জিনিসটা মনে রাখতে হবে।
হোয়াট বা হাউ যুক্ত কোনো যদি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে, এটা নিয়ম হচ্ছে ভার্ব থাকে লাস্টে, তার আগে থাকে কি সাবজেক্ট। হাউ বা হোয়াট এর পর হয়তো বা অ্যাডজেক্টিভ হবে, না হয় নাউন হবে। আমি একটা অ্যাডজেক্টিভ দিয়ে দেখাচ্ছি, একটা নাউন দিয়ে আমি আপনাকে দেখাবো। খেয়াল করে, যেহেতু সিলভিয়া, হোয়াট এ নাইস বাট ইট ইজ, এটা পাখিটা কত না সুন্দর, আশ্চর্য যখন হলো, এটা যেন আমরা কি দেবো, এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার। তাহলে সিলভিয়া কি দেন, এক্সক্লেইমড উইথ কি দেন আপনি, ওয়ান্ডার অথবা সারপ্রাইজ, যে কোনো একটা দেন, এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার দ্যাট। আর আপনি কাইন্ডলি এটাই মাথায় রাখবেন, ন্যারেশনের ক্ষেত্রে আপনি ডিরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করবেন, যেই ধরনের সেন্টেন্স হোক না, একটা ইন্টারোগেটিভ হোক, ইম্পারেটিভ, অপটেটিভ অথবা এক্সক্লেমেটরি হোক, প্রত্যেকটা আপনার জন্য অ্যাসার্টিভ হয়ে যাবে স্যার। প্রত্যেকটা কি হয়ে যাবে, অ্যাসার্টিভ হয়ে যাবে। আপনি অ্যাসার্টিভ কেমন বুঝবেন, এই যে এখানে আপনি দ্যাটের পর যখন সাবজেক্ট দিয়ে শুরু হবে, তখন সেটা আপনার জন্য কি হয়ে যাবে স্যার, অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে দেখেন, হোয়াট এ নাইস বাট ইট ইজ, তাহলে এখানে প্রথমে সাবজেক্ট বসান, হোয়াট বা হাউ যুক্ত সেন্টেন্সের মধ্যে ভার্বটা কি ইউজুয়ালি লাস্টে, ভার্বের আগেটা থাকে কি সাবজেক্ট। তাহলে দেখেন ইট, ইটটাকে পরিবর্তন করে কি দেন, ইট ওয়াজ। দেখেন আমরা হলে বেসিক্যালি এরকম বলি, ইট ওয়াজ আ নাইস বার্ড। তবে পার্থক্যটা কোন জায়গায় জানেন, যদি কখনো অ্যাডজেক্টিভ আপনার নিচ থেকে একটা এখানে কি নিয়ে আসতে হবে, দেখেন, কারণ এখানে নাইস ওয়ার্ডটা হচ্ছে আপনার জন্য কি স্যার, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলে আপনার জন্য কি নিয়ে আসতে হবে, একটা বাড়তি এডিশনালি একটা বেরি নিয়ে আসতে হবে, এটা আপনার বলা থাকবে না, এটা আপনার নিচ থেকে আনতে হবে স্যার। আমার কথা বুঝছেন, যখন আপনাকে বলবে কোন একটা অ্যাডজেক্টিভ, তখন আপনি বেড়ে নিয়ে আসবেন, যদি কখনো নাউন হয় গ্রেট নিয়ে আসবেন। আমি জিনিসটা আপনাকে আরেকভাবে দেখাচ্ছি, একটু খেয়াল করে। এটা তো আমি একটা অ্যাডজেক্টিভ দিয়ে দেখাচ্ছি, তাই না? তো সেম সেন্টেন্সকে আমি যদি আপনাকে বলি, যেমন ধরেন হি সেড, এটা কত নাম্বার, 304 নাম্বার দেন, হোয়াট এ ফোর, ইউ আর, এভাবে দেন। তাহলে এখানে আপনি জিনিসটা যদি খেয়াল করেন, এখানে আর হচ্ছে ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, ফোর এটা নাউন। তাহলে আপনি যেটা করতে পারেন, কি হোয়াট এ ফুল ইউ আর, সে আমাকে কি বলছে, বোকা বলছে। অথবা আমি জিনিসটা আপনাকে আরো বোঝার জন্য একটু ক্লারিফাই করি, হি সেড টু মি, সে আমাকে বললো, হোয়াট এ ফুল ইউ আর, সে যেহেতু আমাকে বোকা ডাকলো, তাহলে জিনিসটা আমার জন্য কি দেখুন তো এখানে অনেকটা বেশি লজ্জার। তাহলে আমি দিলাম কি, হি এক্সক্লেইমড উইথ shame that। তাহলে ভার্বের একটা সাবজেক্ট, ইউ মানে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কাকে ফলো করে, মি কে, মানে আই, আই আর থাকলে কি করে, ওয়াজ, দেখেন দেখেন, ফুলটা হচ্ছে নাউন, নাউন হলো আপনাকে এখানে কি নিয়ে আসতে হবে, গ্রেট। আমি আপনাকে একবারও হাউ থাকলে, অনেকে বলে ধরেন আপনাকে হাউ থাকলে কি বসবে, আপনার ভেরি বসবে, হোয়াট থাকলে গ্রেট, একদম নয়। টেকনিক হচ্ছে এটা, যদি কখনো অ্যাডজেক্টিভ থাকে তখন আপনি কি বসাবেন, ভেরি বসাবেন, আর যদি কখনো নাউন থাকে তখন আপনি কি বসাবেন স্যার, গ্রেট বসাবেন। ক্লিয়ার, এটা হচ্ছে ফ্যাক্ট। যেমন এখানে যখন আপনার দেখেন ভেরি নাইস ওয়ার্ডটা যখন অ্যাডজেক্টিভ, তখন আপনি ভেরি বসিয়েছেন, ফুল ওয়ার্ডটা যখন নাউন, তখন আপনি কি ইউজ করছেন স্যার, গ্রেট ইউজ করছেন। এটা হচ্ছে মূলত আমরা যে 5 ধরনের সেন্টেন্স আছে, সেগুলোর বেসিক হচ্ছে মূলত এগুলো। কিন্তু এগুলোর বাইরে স্যার আপনার বেসিস ন্যারেশনের কিছু পরিবর্তন হয়, নিচ থেকে কিছু ওয়ার্ড আসে, যেগুলো আপনার জন্য ভিন্নভাবে দেখতে হয়। এখানে শুধুমাত্র বেসিক 8টা পরিবর্তন আছে। এটা ইনশাআল্লাহ পরের সেগমেন্টে আমরা সেটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি, এগুলো একটু প্লিজ ভালোভাবে দেখে নেবেন। তবে তার আগে আমি আপনাকে যখন এগুলো পুরোটা যখন পড়ানো শেষ হবে, আবার বলছি আমি একটা সামারিটিভ ক্লাস নেব, যেটা পর একটা সামারি আকারে আমি আপনাকে দেখিয়ে দিব। সো এক্সক্লেমেটরি পর্যন্ত যদি আমরা এখানে পাবো, শুধু আপনি টেকনিকগুলো মাথায় রাখবেন কোনটা। এই যে আমি আপনাকে যদি এটা পুরো জিনিসটা বলি, যেমন ধরেন এক্সক্লেমেটরিতে কয়টা, এই তিনটা না, ইম্পারেটিভে কয়টা, তিনটা, অপটেটিভে তিনটা, যেমন ইন্টারোগেটিভে তিনটা, অ্যাসার্টিভে কয়টা, দেখেন আপনি তিনটা। এই তিনটা তিনটা যে টেকনিক গুলো আছে স্যার, আমি যখন আপনাকে প্রেসিজ নারেশন করাবো, এই তিনটা জিনিস আপনার এগুলো লাগবে স্যার। এখানে আর কিচ্ছু নেই, বাকিগুলো আপনি যেখান থেকে দেওয়া হোক না কেন, ইনশাল্লাহ আপনি জিলে করতে পারবেন।